দর্শক, আমরা দেখতে পাচ্ছি ফুলবাড়িয়া টু কালিয়াকৈর রাস্তার দুই পাশে কেএনবি বাজার ছাত্র জনতার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। এই পর্যায়ে আমি তাদের সাথে কথা বলে দেখি তারা তাদের কী উদ্দেশ্যে তারা বৃক্ষরোপণ করছে। এটা তাদের সাথে একটু কথা। এখানে বৃক্ষরোপণ করতেছেন, মানে এটার কি উদ্দেশ্যটা কি? বৃক্ষরোপণ করতেছি হচ্ছে আমাদের যেহেতু এটা বনভূমি, আরও যাতে অক্সিজেনের পরিমাণ যেহেতু কম, দিন দিন পৃথিবীতে গাছের সংখ্যা কমে যাচ্ছে, এই জন্য হচ্ছে কি আমাদের এখানে এই বিটের আন্ডারে যে আছে বনভূমি আরও কিভাবে সমৃদ্ধ করা যায়, আরও কিভাবে মানুষের সহযোগিতা করা যায়, সেটা পাশাপাশি রাস্তার দুই পাশে সৌন্দর্য বর্ধনের জন্য আমরা এই মানে এটা আপনি কি সংগঠনের পক্ষ থেকে? এটা আমাদের বৈষম্য বিরোধী ভূমিহীন ছাত্র জনতা কর্তৃক আমাদের এই আজকের বৃক্ষরোপণ কর্মসূচি 2024 আমরা করতেছি, এবং পাশাপাশি রাস্তার পাশে যে অনেক ময়লা আবর্জনা এগুলো পরিষ্কারের চেষ্টা করতেছি। পাশাপাশি বিভিন্ন ধরনের দুর্ঘটনা যাতে এড়িয়ে যাওয়া যায়, দুর্ঘটনা বিভিন্ন সমস্যার কারণে পরিবেশ পরিস্থিতি আরো সুন্দর রাখা যায়, সেই জন্য মানে এখানে মানে কি করতেছেন আপনারা? আমরা ভূমিহীন ছাত্র জনতার পক্ষ থেকে বৃক্ষরোপণ করতেছি। আমরা যে গাছ কাটার পক্ষে না বিপক্ষে, এবং বিভিন্ন সময় আমরা যে কর্মসূচি দিয়েছি সেখানে আমরা ইতিপূর্বে বলেছি যে আমরা বিল্ডিংয়ের পক্ষে না, গাছ কাটার পক্ষে না। সেই সুবাদে আমরা আজকে বৃক্ষরোপণ কর্মসূচি দিয়েছি যে আমরা গাছকে ভালোবাসি, গাছ লাগাতে হবে, কারণ গাছ বাঁচলে আমরা বাঁচবো। এই পরিবেশ আন্দোলন করতেছি, এবং পরিবেশ টিকে থাকলে আমাদের যে বৈশ্বিক তাপমাত্রা বাড়তেছে প্রতি বছর ধীরে ধীরে চলে যাচ্ছে, তারই একটা ধারাবাহিকতা দেখতে আমরা গাছ লাগিয়ে দেখি যে তরুণ সমাজ ছাত্র জনতা কীভাবে আমরা সবার পাশে থাকতে পারি। দেখতে পাচ্ছি যে বৃক্ষরোপণ করতেছে ছাত্র জনতার কেএনবি বাজার ছাত্র জনতার মামুনের সাথে একটু কথা বলি। আচ্ছা মামুন ভাই, আপনি মানে এটা কখন থেকে শুরু করছেন বৃক্ষরোপণ? আসসালামু আলাইকুম, ধন্যবাদ এরশাদ ভাইকে। আমরা সকাল 6টা থেকে আমাদের কার্যক্রম শুরু হয়েছে, এখন অবধি পর্যন্ত চলমান আছে। এইখানে আমাদের যে কার্যক্রমগুলো, যে বসতবাড়ি নির্মাণ থেকে শুরু করে বৃক্ষরোপণ, এমন সামাজিক যেগুলো আছে, মানুষ অসুস্থ থেকে শুরু করে দরিদ্র ছাত্রদের লেখাপড়া ক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা সাহায্য করে থাকি। সামাজিক যত উন্নয়নমূলক কাজ, সেই সাথে আমরা এই কাজগুলোর সাথে বৃক্ষরোপণটাকে হাতে নিয়েছি। আর রাস্তার দুই পাশ পরিষ্কারকরণ, আর রাস্তার দুই পাশ পরিষ্কারকরণের মাধ্যমে মানুষ যেন সুস্থ সুন্দরভাবে হাঁটতে পারে, আমাদের দুর্ঘটনা যেন কমে যায়, আমাদের এইসব কাজের সাথে সামাজিক উন্নয়নমূলক যত ধরনের কাজ আছে সেগুলো আমরা করার চেষ্টা করি। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।